স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে যে একটি ধাওয়া পাল্টা ধাওয়া এবং উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে মধ্যরাত থেকে, সেই খবরাখবর জানানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই উত্তেজনা, সেই উত্তপ্ত পরিবেশ এখনো বিরাজ করছে। যদি জানিয়ে রাখি আপনাদের, ঠিক এই মুহূর্তে রয়েছে আমি নীলক্ষেত মোড়ে। আর নীলক্ষেত মোড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সমন্বয়ক আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসান আব্দুল্লাহ তিনি এসেছেন এই মুহূর্তে, এবং তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং তিনি শিক্ষার্থীদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক হাসনাত এই মুহূর্তে তিনি কিন্তু নীলক্ষেত মোড় অতিক্রম করে তিনি যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তাদের হাত থেকে লাঠি সোটা তিনি ছিনিয়ে নিচ্ছেন এবং তিনি সবাইকে সরে যাওয়ার জন্য বলছেন এবং তিনি সবাইকে ক্যাম্পাসে যাওয়ার জন্য তিনি অনুরোধ করছেন। এবং অপরদিকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঠিক ঢাকা কলেজের সামনে রয়েছে, অর্থাৎ 7 কলেজের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাসনাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন তিনি সবাইকে নিবৃত হওয়ার চেষ্টা করছেন এবং নিবৃত করছেন এবং তিনি বলছেন তিনি যাচ্ছেন ওইদিকে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। উনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি উত্তপ্তকর পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে। সমন্বয়ক হাসনাত তিনি সবাইকে থামানোর চেষ্টা করছেন এবং কিছু শিক্ষার্থী তাকে ভুয়া বলে স্লোগানও দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক হাসনাত তিনি চেষ্টা করছেন যে মধ্যরাত থেকে চলা যেই ধাওয়া পাল্টা ধাওয়া যে সংঘর্ষ যেটি শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থামানোর জন্য তিনি চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে সমন্বয়ক হাসনাত অর্থাৎ তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে রয়েছেন তিনি তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন এবং একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এবং তাদের মধ্যে কিছু শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু আমার হাসনাতকে ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তিনিও কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এখনো 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে চলা যে ধাওয়া যে সংঘর্ষ সেটা কিন্তু এখনো বিরাজমান রয়েছে এবং এক উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যে তোরণ রয়েছে সেই তোরণে আমরা দেখতে পাচ্ছি হাসনাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তিনি সরিয়ে দিচ্ছেন এবং সবাইকে যাতে এই ঢাকা কলেজ অর্থাৎ নিউ মার্কেট মুখী যাতে তারা না হন এবং তিনি সবাইকে কিন্তু শান্ত করছেন এবং একটি মানব ঢাল তৈরি করছেন হাতে হাত রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দিয়ে তিনি কিন্তু যাতে কেউ শিক্ষার্থীরা বলছে যে আপনি না যাওয়ার জন্য। আসলে সবকিছু মিলিয়ে এখনো ঢাকা কলেজ এবং 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এবং তিনি মানব ডাল রেখে কিন্তু সবাইকে রেখে তিনি ওখানে যাওয়ার জন্য তিনি সবাইকে বোঝাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরাও একটি উদ্যতকর পরিবেশের মধ্যে রয়েছে এবং তিনি সবাইকে শান্ত থাকার জন্য বলছেন। দর্শক দেখতে পাচ্ছেন সমন্বয়ক হাসনাত তিনি রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক রয়েছেন হাসান আব্দুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিবৃত করছেন এবং তারা কিন্তু এর মধ্যে নীলক্ষেত যে মোড় সেই মোড়টি কিছুটা এগিয়ে তারা নিউ মার্কেট অর্থাৎ ঢাকা কলেজের যে গেট সেই গেটের কাছাকাছি তারা কিছুটা এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি হাসনাত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে রেখে তিনি একাই যাচ্ছেন এবং সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। মিস্টার হাসনাত একটু কথা বলতেছি আপনার সঙ্গে। আমরা দেখেছি মধ্যরাত থেকে একটি উদ্যতকর পরিবেশ তৈরি হয়েছে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আসলে এটা কি কোনো পূর্ব পরিকল্পনা দেখছেন কিনা, কি বলবেন? ভাই আমরা একটু কথা বলার চেষ্টা করছি হাসনাতের সঙ্গে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি মিস্টার হাসনাত।
এটা কি আসলে পূর্ব কোনো পরিকল্পনা দেখছেন কি? দর্শক, আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম হাসনাতের সঙ্গে। আসলে হাসনাত যে পরিবেশ আসলে তৈরি হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী তাদেরকে তিনি নীলক্ষেত মোড়ে রেখে তিনি কিন্তু একাই যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই পাশেও শিক্ষার্থীরা রয়েছেন এবং দেখাই আপনাদের হাসনাত আব্দুল্লাহ তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং তিনি যাচ্ছেন, অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ওদিকে রয়েছেন, অর্থাৎ একটু জানিয়ে রাখি আপনাদের ঘন্টা খানিক ব্যাপী চলা এই সংঘর্ষ এখনো চলছে এবং উত্তেজনাকর একটি পরিবেশ তৈরি হয়েছে পুরো নীলক্ষেত অর্থাৎ নিউ মার্কেট এলাকা জুড়ে। আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ তিনি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টিএসএল আসলে যে কাঁদানো গ্যাস সেটি নিক্ষেপ করা হয়েছে এবং রাস্তায় সড়কে কিন্তু আগুন জ্বলছে দুই পাশে। আমরা ঠিক এই মুহূর্তে চন্দ্রিমা যে সুপার মার্কেট, সেই চন্দ্রিমা সুপার মার্কেটে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় দর্শক দর্শক, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো বৃদ্ধি করা হয়েছে এবং জল কামান আনা হয়েছে এবং কিছুক্ষণ আগে কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে, যে কাঁদানো গ্যাসে আগুন নাই আর দর্শক, আসলে কাঁদানো গ্যাসের তীব্রতা কিন্তু যে হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু আসলে কাঁদানো গ্যাসের তীব্রতা, সেই তীব্রতাতে তিনিও কিন্তু আসলে বেশি দূর যেতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ তিনিও সেই কাঁদানো গ্যাসে চোখ দিয়ে নাক দিয়ে পানি বের হয়ে তিনিও কিন্তু এই মুহূর্তে বেশি দূর তিনি যেতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে উত্তেজনাকর একটি পরিবেশ। এ পাশে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অপরদিকে রয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং ধীরে ধীরে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু 7 কলেজে যে সকল শিক্ষার্থীরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু কাঁদানো গ্যাসের এত তীব্রতা ছিল, সেই কাঁদানো গ্যাস কিন্তু তিনি আর ঠেলে বেশি দূর যেতে পারেননি এবং আমরা নিজেরাও সেই কাঁদানো গ্যাসের যে
যে তেজ, সেই তেজে কিন্তু আমরা নিজেরাও অনেকটাই আমরা নিজেরাও সেটি ফেস করে সামনে এগোতে হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি এসেছেন এবং তিনি এখনো আছেন, উত্তেজনা আছে। এবং তিনি সকল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী এখানে রয়েছেন তিনি তাদেরকে বুঝিয়ে এই মুহূর্তে নীলক্ষেত মোড় তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা হাসনাতকে এখানে দেখতে পাচ্ছি, বাকি সমন্বয়কদেরকে আমরা সেভাবে দেখতে না পেলেও আমরা দেখতে পাচ্ছি আবারও একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার আবারও একটি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষার্থীরা এগিয়ে যাচ্ছেন এবং হাসনাত সেখানেও ছুটে যাচ্ছেন। হাসনাত সেখানেও ছুটে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী তারা নিউ মার্কেট অর্থাৎ ঢাকা কলেজের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকেও কিন্তু তারা হাসনাত অর্থাৎ সমন্বয়ক হাসনাত তিনি কিন্তু এসেছেন এবং মূলত রাত 10টার পর থেকেই কিছুটা উত্তেজনা বিরাজ করতে শুরু করে, কিন্তু সেটি রাত 11:30টায় সংঘর্ষের রূপ নেয়। অর্থাৎ সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া আর ঘটনা ঘটেছে এবং সেটি এখনো বিরাজমান রয়েছে শিক্ষার্থীদের হাতে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা ধীরে ধীরে নীলক্ষেত মোড় থেকে তারা সামনে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক হাসনাত তিনি কিছুক্ষণ পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছু হটানোর চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি হাতাহাতি হচ্ছে, হাতাহাতির মতো ঘটনা ঘটছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনেকটাই তারা জড়িয়ে পড়েছেন এবং হাসনাতকে তারা ভুয়া স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি হাসনাত তবুও সেই স্লোগান ভেদ করে তারা আবার আমরা দেখতে পাচ্ছি আবারও একটি হাতাহাতি হচ্ছে এবং সমন্বয়ক হাসনাত এই মুহূর্তে এখানে রয়েছেন। দর্শক আমরা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমন্বয়ক যে হাসনাত আব্দুল্লাহ তাকে ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তিনি কিছুক্ষণ আগে এখানে এসেছেন। হাসনাত কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। আমরা সেটিও দেখানোর চেষ্টা করছি এবং পুলিশ কিন্তু এখানে মধ্যস্থানে রয়েছে, অর্থাৎ এক পাশে সাত কলেজের শিক্ষার্থীরা, অন্য পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু দুই মেরুতে অবস্থান নিয়েছেন এবং টানা একটি উত্তেজনাকর পরিবেশ এখানে বিরাজ করছে এবং মূলত 24-এর যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সে সকল বিভিন্ন সমন্বয় করে কিন্তু এর মধ্যে তারা এই ঘটনাস্থলে এসেছেন। তার মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ তিনি এসেছেন এবং তাকে শিক্ষার্থীরা ভুয়া স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাসনাতের সঙ্গে বেশ কয়েকজন শিক্ষার্থীর হাতাহাতিও হয়েছে, এখনো সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শিক্ষার্থী সঙ্গে মূলত হাসনাত আব্দুল্লাহর একটি দস্তাদস্তি হচ্ছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে এবং আমরা দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীরা ওইদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি শিক্ষার্থীদেরকে নিবৃত করছেন। দর্শক এখনো সেই স্লোগানটি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ পর এই শিক্ষার্থীরা হাসনাতকে ভুয়া বলে তারা স্লোগান দিচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা এখানে রয়েছেন। এর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এর পাশে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং
অন্যদিকে রয়েছে 7 কলেজের শিক্ষার্থী এবং মধ্যখানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এখানে বেশ কয়েকটি কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ অ্যাকশনে যাচ্ছেন এবং জল কামান রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তারা ধীরে ধীরে তারা এগুচ্ছেন এবং এখানে জল কামান রাখা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা সরিয়ে দিচ্ছেন। অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা খুব কাছে রয়েছেন। আমরা যদি দেখাই আপনাদের এখানে জলকামান রয়েছে, অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং ঠিক আমার সামনে অর্থাৎ নিউ মার্কেটের সামনে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে। অপরদিকে পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং মধ্যখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। যদি দেখাই আপনাদের রাস্তার মধ্যে কিন্তু অসংখ্য ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এই ঠিক ক্যামেরায় মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছেন 7 কলেজের শিক্ষার্থী। আর অপরদিকে অর্থাৎ পুলিশের পিছনে রয়েছেন অর্থাৎ নীলক্ষেত মোড়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। মধ্যখানে আমরা যারা রয়েছি আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি মধ্যখানে রয়েছে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরা এবং পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও কিন্তু সব ধরনের প্রস্তুতি রেখেছেন। খুব নিকটে অর্থাৎ খুব কাছে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধ হয়নি সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। দর্শক সবকিছু মিলিয়ে যদি বলতে হয় উত্তেজনা এক বিন্দুও কমেনি এখনো পর্যন্ত। রাত 11:30 থেকে শুরু করে যে উত্তেজনা, যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া সেটি টানা অব্যাহত রয়েছে। মধ্যখানে আমরা দেখেছি সমন্বয়ক হাসনাত তিনি এসেছেন, কিন্তু তাকে লক্ষ্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে কিন্তু এক পর্যায়ে ভুয়া স্লোগান বলে তাকে পিছু হটিয়ে দিয়েছেন। এবং যদি দেখাই আমরা এই মুহূর্তে আপনাদের এইখানে যারা রয়েছেন অর্থাৎ আমার যদি দেখাই আপনাদেরকে নীলক্ষেত মোড় অর্থাৎ আমার ডান অংশে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আর খুব কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইটপাটকেল হাতে 7 কলেজের শিক্ষার্থী এবং পুলিশের যে জলকামান সেই জলকামানও কিন্তু ধীরে ধীরে পিছু আসছেন। এবং আমরা যদি লক্ষ্য করি আপনাদের আবারও একটি পাল্টা ধাওয়ার মতো পরিস্থিতি কিছুক্ষণের মধ্যে ঘটতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও কিন্তু কিছু হচ্ছে এবং হয়তোবা শিক্ষার্থীদের মধ্যে আরো একবার পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি আবারও ঘটতে পারে। আমরা কিছুক্ষণ আগে কাঁদানো গ্যাস বেদ করে সামনের দিকে এগোচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ধাওয়ার একটি প্রস্তুতি নিচ্ছে 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ মধ্যস্থানে রয়েছেন, দুই পাশে পুলিশ রয়েছেন, জলকামানের গাড়ি রয়েছেন, কিন্তু তবুও যে একটি উত্তেজনাকর পরিবেশ সেটি একেবারে থামেনি এবং বরং কিছুক্ষণ পরপরই সেটি উত্তপ্ত হচ্ছে এবং এখনো সেটি উত্তেজনাকর পরিবেশে রয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুটা পিছু হটছেন, অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের হাতেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেফটি যা রাখার জন্য তারা যেসব বিষয় রেখেছেন সবই রেখেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও পিছু হটছেন। 7 কলেজের শিক্ষার্থীরা তারা আবারও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে আসছেন। পুলিশের যে জলকামান ছিল সেই জলকামানও ধীরে ধীরে পিছু হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যরাত থেকে চলা যে সংঘর্ষ, যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া তা এক বিন্দু এখনো পর্যন্ত কমেনি, সেটি দফায় দফায় বাড়ছে, উত্তেজনা বিরাজ করছে। মধ্যখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা তাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছাড়া তেমন কোন ধরনের বড় অ্যাকশন যেটা আমরা দেখিনি এবং যে কাঁদানো গ্যাস মারা হয়েছিল সেই কাঁদানো গ্যাসে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, সাংবাদিক সহ আমরা সেটিও দেখেছিলাম। দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই মুহূর্তে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী এবং তারা কিন্তু
নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু নিউ মার্কেটের যে মূল প্রবেশ মুখ, সেই মূল প্রবেশ মুখে তারা অংশ নিয়েছেন। উত্তেজনা কি বিন্দুও কমেনি, দফায় দফায় সেই উত্তেজনা বাড়ছে এবং শিক্ষার্থীরা হুঙ্কার দিচ্ছেন তাদেরকে পাল্টা প্রতিহত করার জন্য। আমরা দেখাচ্ছি আপনাদের সমকাল এবং দেখতে পাচ্ছি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। মাঝখানে পুলিশ রয়েছেন। সবকিছু মিলিয়ে উত্তেজনাকর একটি পরিবেশ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ এগুচ্ছে, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু হুঙ্কার দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। কিছুক্ষণ আগে এখানে সমন্বয়ক হাসনাত তিনি এসেছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানে তিনি স্থান ত্যাগ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখনো শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নীলক্ষেত মোড় দখল করে রেখেছেন। অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু নিউ মার্কেটের যে প্রবেশ মুখ এবং ঢাকা কলেজের যে গেট, সেই গেটে তারা অবস্থান নিয়েছেন। সবকিছু মিলিয়ে যদি বলতে হয় এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে একটি থমথমে পরিবেশ তৈরি হয়েছে। এই নীলক্ষেত মোড় থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও এগিয়ে যাচ্ছেন এবং তারা তাদের যে সহপাঠী রয়েছেন সেসব সহপাঠীকে তারা ডাকছেন, তারা বলছেন তারা সামনে যাওয়ার জন্য। এবং অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখনো অসংখ্য শিক্ষার্থী রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং পুলিশের যে কাঁদানো গ্যাস, যে টিএসএল নিক্ষেপ, সেই টিএসএল এর সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সেই ধোঁয়ায় আমি নিজেও অনেকক্ষণ কথা বলতে পারছিলাম না। ধোঁয়ার যে কাঁদানো গ্যাস, সেই কাঁদানো গ্যাসে আমরা দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীরা হাতে লাঠি নিয়ে তারা কিন্তু ধীরে ধীরে তারা সামনে এগুচ্ছেন এবং তারা যাচ্ছেন এবং বাকি থেকে আমরা দেখতে পাচ্ছি আবার ধাওয়ার ঘটনা হয়েছে এবং এর মধ্যে একটি ধাওয়া দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশও কিন্তু এই মুহূর্তে তারা পিছু হচ্ছেন এবং সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিবেশ এই মুহূর্তে তৈরি হয়েছে এবং ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু পিছু হচ্ছেন এবং বৃষ্টির মতো ইট পাটকেল তারা নিক্ষেপ করছেন। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির মতো আসলে ইট পাটকেল মতো নিক্ষেপ করা হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার তাদেরকে ধাওয়া দিচ্ছেন এবং সবকিছু মিলিয়ে আসলে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছু হটেছেন, সেই সাথে পুলিশরাও পিছু হটেছেন এবং 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়ায় তারা অনেকটাই পিছনে এবং ইট পাটকেল আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে বৃষ্টির মতো। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে জলকামান, যেটি মূলত নিউ মার্কেটে ছিল, সেটি কিন্তু পিছু হটতে হটতে নীলক্ষেত মোড়ে এসে দাঁড়িয়েছে এবং আমরা ঠিক যে প্রান্তে রয়েছি এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা আবারও ধাওয়া দিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। ঠিক এই মুহূর্তে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং
ইট পাটকেল নিক্ষেপ করতে করতে তারা আবারও কিন্তু ঢাকা কলেজে দিয়ে তারা সাত কলেজে তারা এগিয়ে যাচ্ছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তারা আবারও নীলক্ষেত মোড় পার হয়ে তারা আবারও নিউ মার্কেট দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন পুরো রাস্তায় কিন্তু ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পুলিশের সদস্যরা যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু পিছু হচ্ছেন এবং পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি এখানে তারা একটি পাশে এসে দাঁড়িয়েছেন। পুলিশের সদস্যরা তারা একটি পাশে এসে তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটি নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছেন। আসলে পুলিশ কোনো ধরনের এখন পর্যন্ত আমরা টিএসএল ছাড়া আবারও তারা ধাওয়া দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আবারও একটি ধাওয়া দেওয়া হয়েছে এবং সেই ধাওয়া খেয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা পিছু হচ্ছেন এবং দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা দৌড়ে পালাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আবারও দৌড়ে পালাচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই এমন ধাওয়া পাল্টা ধাওয়া উত্তেজনা সবই বিরাজ করছে মুহূর্তে নীলক্ষেত অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এক শিক্ষার্থী তিনি রক্তাক্ত হয়েছেন, ইনি ইটের আঘাত পড়েছেন এবং একটি উত্তেজনাকর পরিবেশ, উত্তপ্ত পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে নীলক্ষেত মোড় এবং নিউ মার্কেটের যে সামনে যে মূল প্রবেশ মুখ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যকার চলা যে সংঘর্ষ, যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া সেটি ক্রমশই বাড়ছে। পুলিশ মধ্যখানে গিয়ে অবস্থান করছেন এবং ধাওয়া দেখে তারা আবারও একটি পাশে গিয়ে অবস্থান করছেন, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আবারও ইট পাটকেল ছড়া হচ্ছে, পুলিশ পিছু হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছেন আবার ধাওয়া খেয়ে তারা পিছু হচ্ছেন। দর্শক, ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষ এখনো চলছে, থামার বিন্দু মাত্র কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকলেও তারা একটি পাশে এসে অবস্থান করছেন। মধ্যখানে ঢাকা কলেজ, সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে এবং একে অপরকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করছেন। সবকিছু মিলে যদি বলতে হয় এই মুহূর্তে নীলক্ষেত মোড়ের আবারও ধাওয়া দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা এখানে রয়েছেন, আমরাও ঠিক তাদের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে তারা পিছু হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছেন আবার তারা পিছু হচ্ছেন এবং এভাবে কয়েক দফা কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং টিএসএল কাঁদানো গ্যাস আমরা দেখতে পাচ্ছি, সেই কাঁদানো গ্যাস কিন্তু আরো একটি কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং কাঁদানো গ্যাস শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কাঁদানো গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং সবকিছু মিলিয়ে একটি উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে এবং কোনোভাবে কিন্তু আমরা থামার কোনো লক্ষণ দেখছি না এখন পর্যন্ত। রাত 10টার পর থেকে লাগা এই উত্তেজনা পরিবেশ এখনো এক বিন্দু থামেনি, বরং দফায় দফায় এটি বাড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি একটি উত্তেজনাকর পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে নীলক্ষেত মোড়, নিউ মার্কেট অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মধ্যে চলা যে সংঘর্ষ সেটি দফায় দফায় রূপ নিচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়ায়। আমরা দেখতে পাচ্ছি ইটের যে কণা আসলে সেটি ঠিক আমাদের কাছে এসে পড়ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এবং দীর্ঘ সময় ধরে চলা যে ধাওয়া, যে সংঘর্ষ সেটি, এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আমরা শিক্ষার্থীদেরকে সরানোর জন্য
দর্শক, উত্তেজনা কিন্তু এক বিন্দু কমেনি, এখনো দফায় দফায় সেটি বাড়ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়া সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, মধ্যখানে পুলিশ রয়েছেন। একটি উত্তেজনাকর পরিবেশ। রাত 10টার পর থেকে লাগা যে উত্তেজনা, যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া, সেটি ক্রমশই বাড়ছে এবং দফায় দফায় সেটি মূলত সংঘাতের রূপ নিচ্ছে। এবং আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী ইটের ছোড়া আঘাতে তারা রক্তাক্ত হয়ে ক্যাম্পাসে ফিরে গিয়েছেন এবং এখানে যারা রয়েছেন শিক্ষার্থীরা, তাদের হাতেও কিন্তু আমরা ইট পাটকেল লাঠিসোঁটা দেখতে পাচ্ছি এবং এ পাশে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অপর দিকে অবস্থান করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া খেয়ে তারা পিছু হটছেন এবং 7 কলেজের শিক্ষার্থীরা তারাও কিন্তু ধীরে ধীরে তারা এগুচ্ছেন এবং একটি উত্তেজনাকর পরিবেশ, যেটি রাত 11টার পর থেকে শুরু হয়েছে, সেটি এখনো চলমান রয়েছে। আমরা এখানে পুলিশের অসংখ্য সদস্যদের দেখতে পাচ্ছি এবং পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই সংঘর্ষ চলমান রয়েছে, আমরা সেটিও দেখতে পেয়েছি। এবং এর মধ্যে কিন্তু সমন্বয়ক হাসনাত তিনি এসেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে একটি বাকবিতণ্ডা হচ্ছে এবং আবারও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশ ছুড়ে মেরেছেন। যারা আমরা দেখতে পাচ্ছি এখানে যে জলকামান, সেই জলকামান এখন এদিকে আনা হয়েছে এবং পুলিশরা কিন্তু ঢাকা কলেজ ছেড়ে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ নীলক্ষেত মোড় থেকে তারা এই মুহূর্তে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছেন সেই তরুণ। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যরা তারা শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসের দিকে তারা ঢুকিয়ে দিচ্ছেন, আমরা এমনটা দেখতে পাচ্ছি। এখন সবকিছু মিলে যদি আসলে বলতে হয়, আসলে টানা যে রাত 11টা থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যে যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া, সেটি এখনো বিরাজমান রয়েছে, এখনো চলমান রয়েছে এবং উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে জলকামান, সেই জলকামান কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছে সেই তরুণের দিকে এগিয়ে আসছে এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং একাধিক সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা এখানে দেখছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ছুটছেন আন্দোলনকে কিছুটা, যে লাগাতার চলা যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেটিকে কিছুটা নিবৃত করার জন্য আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিছুটা নিবৃত করছেন এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এগিয়ে যাচ্ছেন 7 কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার জন্য, আবারও তারা পিছু হচ্ছেন। সবকিছু মিলিয়ে আসলে একটু উত্তেজনাকর পরিবেশ সেই রাত 10টার পর থেকে শুরু হয়ে এখনো চলমান রয়েছে এবং এর মধ্যে যোগ হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়া। আমরা দেখেছি দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা তারাও কিন্তু রয়েছেন এবং পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, কাঁদানো গ্যাস নিক্ষেপ করেছেন। তবুও কিন্তু পরিস্থিতি একেবারে শান্ত হয়নি, বরং উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তেজনাকর একটি পরিবেশ রূপ নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকে আগুন জ্বালিয়ে গ্যাস থেকে কিছুটা রক্ষা করছেন এবং দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। শিক্ষার্থীরা আবারও এগিয়ে যাচ্ছেন এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি তো কার্যত চলছেই। আমরা যদি একটু দেখাই আপনাদের, এপাশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ, সেই তরুণের পাশেও কিন্তু অসংখ্য শিক্ষার্থী রয়েছে এবং অপরদিকে আমরা যদি দেখাই একটু
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও শিক্ষার্থীদের নিবৃত করার চেষ্টা করছেন। প্রথম দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিবৃত করার জন্য, শান্ত করার জন্য, কিন্তু তিনি শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগানে তিনি স্থান ত্যাগ করতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবারও কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে। সেই কাঁদানো গ্যাসের ঝাঁঝালো যে বাতাস, সেই ঝাঁঝালো বাতাস আবারও আমাদের চোখে এসে লাগছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু নিউ মার্কেট ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা প্রবেশ করছেন। অপরদিকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছে, সেই তরুণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তারাও কিন্তু পিছু হচ্ছেন। এবং সবকিছু মিলিয়ে যে উত্তপ্ত যে পরিস্থিতি সেটি ক্রমশই বাড়ছে। আমরা দীর্ঘ সময় ধরে সেটি দেখতে পাচ্ছি এবং এখনো সেটি চলমান রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশকে প্রতিহত করছেন। তারা বলছেন আপনারা, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশদের ভাগ বিতণ্ডা হচ্ছে এবং তাদেরকে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশদের সঙ্গে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাগ বিতণ্ডা জড়িয়েছেন। অপরদিকে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ধাওয়া পাল্টা ধাওয়া সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখেছি যে কাঁদানো গ্যাসে কিন্তু অনেক পুলিশ সদস্য তারাও কিন্তু সেই কাঁদানো গ্যাসে অনেকটা চোখ ঝালাপড়া করছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। সেটি ক্রমশই বাড়ছে এবং পুলিশদের সঙ্গে শিক্ষার্থীদের যে বাক বিতণ্ডা সেটি আসলে হচ্ছে। শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের মধ্যে চলা যেই ধাওয়া, যে সংঘর্ষ পাল্টা ধাওয়া সেটি কার্যতই চলছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে ধাও করে আগুন জ্বলছে এবং ইট পাটকেলও ছোড়া হচ্ছে পাল্টাপাল্টি ভাবে ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আবার উত্তেজনা ছড়িয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ তরুণ এবং নীলক্ষেত মোড়ের মধ্যে এবং মধ্যখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। পরিবেশ উত্তপ্ত, দফায় দফায় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি চলছে, সেটি হচ্ছে। আমরা যেমনটা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে সমকাল লাইভে এবং বেশ কয়েকজন সমন্বয়ক এখানে এসেছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক কাদের, তিনিও কিন্তু এখানে এসেছেন এবং এর আগে হাসনাতকে আমরা দেখেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমন্বয়ক কাদের তিনি কিন্তু সামনের দিকে হেঁটে যাচ্ছেন এবং এছাড়াও বেশ কয়েকজন সমন্বয়ক এই মুহূর্তে তারা এখানে রয়েছেন। একটু উত্তেজনাকর পরিবেশ, উত্তপ্ত পরিবেশ, ক্রমশই উত্তেজনা বাড়ছে এবং আমরা যদি আপনাদের দেখাই এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ রয়েছে সেই তরুণের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। অপরদিকে পুলিশ ট্রাফিক বক্সের যে একটি ছাতা, স্টিলের ছাতা, সেটিতে কিন্তু শিক্ষার্থীরা লাঠি সোঁটা দিয়ে তারা পিটাচ্ছেন, আমরা এমনটাও কিন্তু দেখতে পাচ্ছি। এবং ঝাঁঝালো যে কাঁদানো গ্যাস, সেই কাঁদানো গ্যাসে কিন্তু অনেকেই আহত হচ্ছেন। ইট পাটকেলের ছোড়া যে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পুলিশ আবারও পাল্টা ধাওয়া হয়েছে এবং ধাওয়া খেয়ে শিক্ষার্থীরা আবারও পিছু হচ্ছেন এবং তারা কিন্তু পুলিশ আবারও একটি টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড তারা ছুড়েছেন। অর্থাৎ তারা কিন্তু ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশ কেন এখানে নীরব ভূমিকা পালন করতেছে? আমরা এখানে নিউ মার্কেটের 4 নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছি, তারা কেন আমাদের সরাই দিল? এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেটা আমাদের সরাই নিতে, সে আমাদের প্রায় 500 থেকে 1000 লোক নিয়ে গেছে। পুলিশ এই থেকে গলি দিয়ে চলে আসছে এবং আমাদের প্রায় 12 জনের বেশি তাদের কেন মাথা ফাটছে? ঢাকা কলেজ এমন কি হয়ে গেছে যে ঢাবির মাথা ফাটাই দিয়ে যাবে স্টুডেন্টের। পিছু হচ্ছেন, তারা এগিয়ে আসছে, কি বলছেন? পুলিশের ভূমিকাটা পুলিশ আর লাগবে না। আমাদের হলের বড় ভাইয়ের মাথা ফাটছে, আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা চলছে এবং শিক্ষার্থীরা আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু দখল নিয়েছিলাম, তারা এসে
বারবার আমাদেরকে উস্কানি দিচ্ছে। তারা কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে আবাসিক বিশ্ববিদ্যালয় এরিয়ার উপরে হামলা করতে পারে? তারা পূর্ণরূপে মানে আমাদের হামলা করার জন্য লাঠিসোঁটা নিয়ে আগে থেকে অবস্থান নিচ্ছে। দেশীয় অস্ত্র সহ ককটেল এবং সবকিছু তাদের কাছে আছে, পুলিশ এটা জানে। তারপরেও আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তারা কেন এখানে দাঁড়িয়ে আছে? সম্পূর্ণ নীরব ভূমিকা। সমন্বয় কি করতেছে ভাই? এখানে পুরাই নীরব দর্শক। তারা আমাদেরকে প্রোটেকশন দিবে এই বলে আমাদেরকে পিছিয়ে নিয়েছে এবং ছাত্রদেরকে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে। এই সুযোগে তারা আমাদের কত ভাইয়ের প্রায় সহস্রাধিক ভাইয়ের মাথা ফাটিয়েছে। এর জবাব আমরা নিয়েছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা, উত্তেজনা কোনোভাবেই কমছে না। রাত 10টার পর থেকে লাগা যে উত্তেজনা সেটি ক্রমশই বাড়ছে। এখন মধ্যরাত চলছে। দর্শক আবারও আমরা দেখতে পাচ্ছি যে কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে। দর্শক উত্তেজনা কিন্তু কোনোভাবেই কমছে না, উত্তেজনা চলছে। আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ তরুণ গেট থেকে কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী তারা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং আমরা এখানে যেমনটা দেখছিলাম যে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, আবারও কিন্তু কাঁদানো গ্যাস ছোড়া হয়েছে। সেই কাঁদানো গ্যাসে চোখ ঝাঁঝালো অবস্থা হয়ে গিয়েছে এবং দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও নীলক্ষেত মোড়ে তারা এগিয়ে যাচ্ছেন এবং অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজ নিউ মার্কেট যে এরিয়া রয়েছেন সেই এরিয়াতে তারা রয়েছেন এবং যদি একটু বলি আপনাদের যে আসলে যে জলকামান, এই জলকামানটি প্রথমে রাখা ছিল নিউ মার্কেটের সামনে, সেই জলকামানটি ঘুরিয়ে পরবর্তীতে আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ, অর্থাৎ তরুণের ঠিক কিছুটা সামনে কিন্তু এই মুহূর্তে জলকামানটি রয়েছে। অপরদিকে যদি আপনাদের বলি শিক্ষার্থীরা এখনো দুই পাশে অবস্থান করছেন এবং আমরা যেমনটা দেখেছিলাম সমন্বয়ক হাসনাত এসেছেন, সমন্বয়ক কাদের সহ আরো বেশ কয়েকজন সমন্বয়কে আমরা এখানে দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং উত্তেজনাকর একটি পরিবেশ তৈরি হয়েছে এবং দফায় দফায় ইট পাটকেল ছোড়া হয়েছে। সেই ইটের আঘাতে আমরা দেখেছি কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং পুলিশ সদস্যরা এর পরপরই সাউন্ড গ্রেনেড তারা ছুড়ে মেরেছেন। লক্ষ্য করে যারা আমরা দেখেছি এখনো ইট পাটকেল আসলে ছোড়া হচ্ছে, উত্তেজনা বিরাজ করছে। রাস্তা যেটা দেখায় আপনাদের, রাস্তা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা
24শে জুলাই গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন আমরা তাদেরকেও কিন্তু এখানে দেখেছি। তারা শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু সবকিছু মিলিয়ে পরিবেশ কিন্তু শান্ত হয়নি, বরং সেটি দফায় দফায় আরো উত্তপ্ত হয়েছে, আমরা এমনটা দেখতে পেয়েছি। এবং সবকিছু মিলিয়ে যদি বলতে হয়, আসলে ইটপাটকেল ছোড়া হচ্ছে এবং শিক্ষার্থীরা আবারও সামনে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। অপরদিকে ঝাঁঝালো কাঁদানো গ্যাস থেকে বাঁচার জন্য কিন্তু এভাবেই কিন্তু আগুন জ্বালিয়ে কিছুটা মূলত ঝাঁজ কমানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ সদস্যরাও কিন্তু মূলত যে কাঁদানো গ্যাস, সেই কাঁদানো গ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিছুটা আগুনের তাপ নিচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন এবং উত্তেজনা বিরাজ করছেন। যেটা দেখাই আপনাদের, পুলিশ সতর্ক রয়েছেন। তবে যে স্লোগান সেটি কিন্তু বন্ধ হয়নি, মিথ্যের দুই পক্ষ থেকে বন্ধ হয়েছে। পুলিশ বুঝিয়ে যারা ডিফেন্সিভ শিক্ষার্থী রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে অন্য যারা রয়েছে সাত কলেজের শিক্ষার্থীদের কিন্তু বিজেপি সদস্যরা বুঝিয়ে কিছুটা শান্ত করার যে চেষ্টা সেটা কিন্তু চলমান রয়েছে। এবং এই মুহূর্তে সকলের হাতে লাঠি সোটা দেখা যাচ্ছে। তবে কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়, বড় ধরনের দুর্ঘটনা না হয়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনো উত্তেজনা বিরাজ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে কিন্তু পাটকেল রয়েছে, লাঠি সোটা রয়েছে এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু বরাবরই রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলে বিজিবি সদস্যরা এসেছেন এবং মোহ স্লোগান হচ্ছে। ঠিক এ পাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। অপরদিকে বিজিবি সদস্যরা এই মুহূর্তে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি খুবই পুলিশের সাথে বাঘ বিতণ্ডায় লিপ্ত হচ্ছে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা এসেছেন, উত্তপ্ত পরিবেশ চলছে, এখনো কোনো ধরনের শান্ত হওয়ার কোনো পরিবেশ আমরা লক্ষ্য করছি না।
অবস্থা? কিন্তু আমি এত লাভ হলো না, আমার মোবাইলে 11% চার্জ, এটাতে তুলে লাইভ দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সদস্যরা রয়েছেন, তারা শিক্ষার্থীদের সঙ্গে এক প্রকার বাক বিতণ্ডা জড়িয়েছেন। তার পরবর্তীতে তারা এটা তো মানে নাই, তার পরবর্তীতে কেন ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইন আমাদের পোলাপাইনকে এইভাবে দাওয়া করে মারলো। তারপর এটা করার পর পুলিশ কেন তাদের পক্ষে আমাদেরকে এভাবে ইয়া করে? আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের একটি বাক বিতণ্ডা হচ্ছে এবং বিজেপি সদস্যরা এই পরিস্থিতি শান্ত করছেন। আমরা সেটি দেখছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, জানিয়ে রাখি, রাত 10টার পর থেকে লাগা যে সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনো বিরাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপি সদস্যরা এসেছেন এবং এছাড়াও দীর্ঘ সময় ধরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং জানিয়ে রাখি যে সবকিছু মিলিয়ে যে পরিবেশ সেটি এখনো উত্তপ্ত রয়েছে এবং এখানে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছেন এবং তারা পুলিশকে লক্ষ্য করে নানা ধরনের কথা বলছেন। কথা হলো বাংলাদেশ থেকে পুলিশ বিজিবি সেনাবাহিনীর মতো লোক দরকার। এরা এই লোকেরা শুধু আমাদের কাছে এতটুকু যে আমার এই ভুল হয়েছে, এটা মাফ। আমাদের আব্দুর রহিম ভাই সমন্বয় উনি বলছে প্রভৃতি যদি শুধু ক্ষমা চায় আমরা চলে আসবো। দর্শক, এই মুহূর্তে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত 7 কলেজের শিক্ষার্থীরা, অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। পুলিশের এখানে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, মাঝখানে পুলিশ রয়েছেন, অপর পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু একেবারে খুব কাছাকাছি চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে বাংলাদেশের যে সংস্কার নামে খেলা করছেন আপনাদের বলতে চাই। দর্শক, এই মুহূর্তে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি নীলক্ষেত মোড়ে, সেই নীলক্ষেত মোড়ে কিন্তু মূলত যারা এখানে মুহূর্তে অবস্থান করছেন তারা 7 কলেজ অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অপরদিকে পুলিশের পিছনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং সবকিছু মিলে যদি বলতে হয় একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে এবং 7 কলেজের শিক্ষার্থীরা তারা ঠিক এই মুহূর্তে নীলক্ষেত মোড় তারা অবস্থান নিয়েছেন, দখল করে নিয়েছেন এবং তাদের পিছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিজিবি যখন ধাওয়া দিতে ঠিক পিছিয়ে সামনেই পুলিশের ধাওয়া দিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে কিন্তু 7 কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু রয়েছেন, তারা এগিয়ে রয়েছেন। মাঝখানে পুলিশ রয়েছেন এবং পুলিশ কিন্তু ধীরে ধীরে তারা পিছু হটছেন, আমরা এমনটাও দেখতে পাচ্ছি। এবং এর সামনে বিজিবির সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যদের সামনে রয়েছেন মূলত 7 কলেজের শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি একটু উত্তেজনাকর পরিবেশ এখনো বিরাজ করছে এবং সেটি ক্রমশই বাড়ছে। এবং এই মুহূর্তে এখানে এতটুকু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 7 কলেজের শিক্ষার্থীরা এতটুকু চলে এসেছেন এবং অপরদিকে পুলিশের পিছনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা পুলিশকে কিছুটা পিছু হটিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ, সেই তরুণ তারা এগিয়ে আসছেন এবং সামনে বিজিবির সদস্যরা রয়েছেন, পুলিশও কিন্তু পিছু হটছেন। এবং যদি দেখেন আপনাদের এ পাশে আবারও উত্তেজনা শুরু হয়েছে এবং আবারও কিন্তু দেখতে পাচ্ছি একটি ধাওয়া হয়েছে, ধাওয়া শুরু হয়েছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে, আবারও ইট পাটকেল ছোড়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবি সদস্যরা পিছু হচ্ছে এবং পুলিশ সদস্যরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন এবং বিজিবি সদস্যরা তারা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে আবারও নিবৃত্ত করার চেষ্টা করছেন এবং আবারও ধাওয়া, ইটপাটকেল ছোড়া হচ্ছে। হেলমেট আছে। দর্শক, উত্তেজনা এখনো চলছে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে লাগা যে সংঘর্ষ, যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া, সেটি ক্রমশই বাড়ছে এবং ইট পাটকেল ছোড়া হচ্ছে। পুলিশ কয়েক দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেও কিন্তু তাদেরকে শান্ত করতে পারেনি এবং এর মধ্যে ঘড়িতে মধ্যরাত গড়িয়েছে, তবুও কিন্তু পরিস্থিতি একেবারেই শান্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও তেড়িয়ে যাচ্ছে, আবারও এগিয়ে যাচ্ছে এবং অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সমকাল লাইভে।
আমরা দেখতে পাচ্ছি পাটকেল ছড়া হচ্ছে এবং বিজেপি সদস্যরা আবারও এগিয়ে যাচ্ছেন এবং বিজেপি সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, পুলিশ হয়ে গেছে এবং পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন, বিজেপি সদস্যরা এগিয়ে যাচ্ছেন, ইট পাটকেলও নিক্ষেপ হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বিজেপি সদস্যরা এগিয়ে গিয়েছেন, পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন, আবারও ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা ক্রমশই বাড়ছে। ধাওয়া পাল্টা ধাওয়া, টানা যে সংঘর্ষ সেটি এখনো চলমান রয়েছে, দফায় দফায় এই সংঘাত বিরাজ চলমান রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা লিগের হেরুস খাইতেছেন, আপনারা চাচ্ছেন যে কেন্দ্রটা দিয়ে থাকে, আপনারা এক পক্ষে ধারে চার পক্ষে ধারে কেন দুই পক্ষে সরেন না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইট পাটকেল যে ছড়াছড়ি সেটি ক্রমশই বাড়ছে এবং শিক্ষার্থীরা তারা লাগছে নাকি? লাগে না, শুধু এটা আছে বলে কাঁদানো গ্যাসটা ওইদিকে গ্যাস লাগবে, খালি যেন ইট না লাগে, এইটা দেখো। সামনে দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন এবং 7 কলেজ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না পরিস্থিতি, ক্রমশই উত্তেজনা ছড়াচ্ছে, উত্তাপ বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আসছেন, হয়তো কোনো একটি মেসেজ নিয়ে তারা আসছেন, দুই পক্ষকে তারা বোঝানোর শান্ত করার চেষ্টা করছেন, তারা শান্ত রাখার চেষ্টা করছেন, কিন্তু পরিস্থিতি শান্ত কোনোভাবে হচ্ছে না। পুলিশ সদস্যরা রয়েছেন, কিছুক্ষণ আগে এখানে বিজেপি সদস্যরাও এসেছেন, পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এখনো পর্যন্ত।
দর্শক, এই মুহূর্তে ক্যামেরা যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মূলত 7 কলেজ অর্থাৎ ঢাকা কলেজের শিক্ষার্থী। অপরদিকে পুলিশের পাশে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাত 10টার পর থেকে চলা যে উত্তেজনা, সেটি রাত এখন প্রায় 2টা ছুঁই ছুঁই ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা তারা দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু তারাও একইভাবে যে কাঁদানো গ্যাস যেটি সেই কাঁদানো গ্যাসে অনেকটাই চোখ জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি বিজেপি সদস্যরা তারা আগুনের কাছে এসেছেন। কিছুটা আমরা দেখতে পাচ্ছি আবারও ইটপাটকেল ছোড়া হচ্ছে, দুইভাবে ইটপাটকেল নিক্ষেপ করছে একে অপরকে। এবং এই পাশে যারা রয়েছেন তারা হচ্ছে 7 কলেজ, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, এবং অপরদিকে এই পাশে যারা রয়েছে অর্থাৎ পুলিশের পাশে যারা রয়েছেন তারা হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং রাত 10টার পর থেকে চলা যে উত্তেজনা, সেটি মূলত সংঘাতের রূপ নেয় রাত 11টার পরে, এবং এরপর থেকেই টানা ঘন্টাব্যাপী এই সংঘর্ষ এখনো চলছে। এইদিকে অবস্থান নিয়ে রয়েছে বিজিবি, রয়েছে সাথে রয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। আসলে কোনো তথ্যকে আমরা দেখতে পাচ্ছি আবারও ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা এগোনোর চেষ্টা করছেন, কিন্তু বিজেপির সদস্যরা তাদেরকে বাধার মুখে তাদেরকে সরিয়ে দিচ্ছেন, আমরা এমনটা দেখতে পাচ্ছি। এবং উত্তেজনাকর পরিবেশ সেটি রাত 10টার পর থেকে শুরু হয় এবং সংঘাত রূপ নেয় রাত 11টার পর থেকে। আমরা দেখতে পাচ্ছি এখনো সেই সংঘাত, সেই সংঘর্ষ, সেই ধাওয়া, সেই পাল্টা দেওয়া সেটি এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন তিনি মাথায় হাত দিয়ে হয়তো তিনি আহত হয়েছেন, ইটের আঘাতে হয়তো তিনি আহত হয়েছেন, এবং রাস্তায় অসংখ্য ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবকিছু মিলিয়ে উত্তপ্ত পরিবেশ, উত্তপ্ত পরিস্থিতি এখনো বিরাজ করছে নীলক্ষেত মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ গেট রয়েছে সেই তরুণ গেটে। আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা পুলিশদের সঙ্গে কথা বলছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপির সদস্যরা আবারও তারা সামনে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টির মতো ইটপাটকেল ছড়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেল ছড়া হচ্ছে এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছেন। ওই সামনেটাতে যায়। আমরা দেখতে পাচ্ছি আবারও শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছেন, 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইট অফ করে দিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সাউন্ড এবং এর মধ্যে লাইট অফ করে দেওয়া হয়েছে পুরো নিউ মার্কেট এরিয়া, এবং পুলিশ অ্যাকশনে যাচ্ছেন এবং লাইট অফ করে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা তারা এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো উত্তপ্ত রক্তাক্ত একটি পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে নীলক্ষেত এবং বিশ্ববিদ্যালয়ের তরুণ সেই তরুণের মধ্যকার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই পাশের অংশটি লাইট অফ করে দেওয়া হয়েছে, অন্ধকার রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা রয়েছেন, দুই পক্ষকেই বোঝানোর চেষ্টা করছেন, শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা শান্ত হচ্ছেন না, বরং দফায় দফায় সেই পরিবেশ উত্তপ্ততা রূপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন এই মুহূর্তে নিউ মার্কেটের নীলক্ষেত অংশে, নীলক্ষেত মোড় থেকে পুরো অংশটি কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে এবং
উত্তেজনা এখনো বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি পুরো নীলক্ষেত এরই মধ্যে লাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাঁদানো গ্যাস নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি তারা ছুড়েছেন আমরা দেখেছি। এবং এই বিষয়টি জানিয়ে রাখি, অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা শান্ত হচ্ছেন না। এই মুহূর্তে আমরা নীলক্ষেত যে বইয়ের মার্কেট, সেই বইয়ের মার্কেটের অংশে কিন্তু একেবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা পুলিশ সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পুরো 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 এলাকাতে কিন্তু এই মুহূর্তে কাঁদানো গ্যাস ছিটানো হয়েছে। অন্ধকারাচ্ছন্ন পুরো নীলক্ষেত মোড় এবং বইয়ের যে মার্কেট, সেই বইয়ের মার্কেট আমরা অন্ধকারাচ্ছন্ন করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এই অংশে লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাত 10টার পর থেকে চলা যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু রাত 11টার পর থেকে সেটি চরম পর্যায়ে রূপ নেয় এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া পাটকেল নিক্ষেপ সবই কিন্তু এখানে হচ্ছে, এখনো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সবাই কাঁদানো গ্যাসে কিন্তু চোখ মুখ একেবারে জ্বলে যাচ্ছে। পুলিশ সদস্যরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন দুই পক্ষকে শান্ত করার জন্য, কিন্তু কোনোভাবেই তারা শান্ত হচ্ছে না, বরং দফায় দফায় এই সংঘাতে উত্তেজনের পাটকেল ছোড়া নিক্ষেপ অব্যাহত রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে বিজিবি সদস্যরা এসেছেন এবং তাদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারাও কিন্তু সেই কাঁদানো গ্যাস থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য যেভাবে পাচ্ছেন তারা নিজেদের মতো করে সুরক্ষা নিচ্ছেন, রক্ষা করছেন। আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা এখনো চরম পর্যায়ে রয়েছে। রাত 10টার পর থেকে চলা উত্তেজনা সংঘাতে রূপ নেয় রাত 11:30টার পর থেকে, এবং এরপর থেকে চলা যে সংঘর্ষ, চলা যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ, সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো নীলক্ষেত অংশে কিন্তু একেবারে যান চলাচল তো একেবারে বন্ধ সে রাত থেকে, এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দর্শক, জানিয়ে রাখি আসলে চলা যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, সেটি একেবারেই রয়েছে এবং জানিয়ে রাখি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু কেউই শান্ত হচ্ছেন না এবং রাত 10টার পর থেকে চলা যে উত্তেজনা, সেটি কিন্তু সংঘাতের রূপ নেয় রাত 11:30টার পর থেকে, এবং রাত 11:30টার পর থেকে লাগা যে সংঘর্ষ, যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া, সেটা কিন্তু এখনো চলমান রয়েছে এবং সেটা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা যদি একটু আপনাদের দেখাই, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মূলত কিছুক্ষণ আগেও তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন, তারা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, যে তোরণ, সেই তোরণ
সেই তরুণের সামনে তারা অবস্থান করছেন। এবং দর্শককে জানিয়ে রাখি, ঘড়িতে ঘড়িতে প্রায় রাত 2টা ছুঁই ছুঁই, এখনো কিন্তু উত্তেজনা এক বিন্দুও কমেনি। উত্তেজনা ক্রমশই বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রয়েছেন, তারা 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 ঠিক এখানে অবস্থান করছেন। অপরদিকে যদি দেখায় আপনাদের, আমার সামনে হচ্ছে নীলক্ষেত মোড়, অর্থাৎ এই মোড় থেকে শুরু করে, তোরণ থেকে শুরু করে নীলক্ষেত মোড় সবটাই কিন্তু একেবারেই অন্ধকারাচ্ছন্ন হয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা এমনটাই দেখতে পেয়েছি। এবং এ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন। এবং যদি একটু দেখায় আপনাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং অপরদিকে নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা অবস্থান করছেন। আমরা একটু যদি দেখাই আপনাদের, সবকিছু মিলিয়ে যে উত্তেজনা সেটি এখনো চলছে এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, পাটকেল নিক্ষেপ। আমরা একটু জানতে চাই, আপনারা দীর্ঘ সময় ধরে অবস্থান নিয়েছেন, আসলে ঘটনাটা মূলত কি নিয়ে? ঘটনাটা মূলত হচ্ছে আজকে ইয়া থেকে প্রবিসি সারে এখান থেকেই 7 কলেজের শিক্ষার্থীরা হচ্ছে ঢাকা শহরে বিভিন্ন রাস্তা অবরোধ করে এবং সন্ধ্যায় তারা হচ্ছে প্রবিসির বাসভবন ঘেরাও করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। সংঘর্ষটা কখন থেকে শুরু এবং কি সূত্রপাতটা কি ছিল মূলত? সংঘর্ষটা এখানে কোনো সংঘর্ষ শুরু হয়নি, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ হয়নি। আমাদের ছিল আমরা হচ্ছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দিব না। আমরা তাদের এখানে বাধা প্রদান করি, আমাদের শিক্ষার্থীরা তাদের বাধা প্রদান করে, তারা যখন আমরা বাধা প্রদান করি তাদের ঢুকতে দিব না, তখন তারা এখান থেকে আমাদের উপর ঢিলাঢিলি শুরু করে। ইভেন ইডেন কলেজের উপরেও আমরা দেখেছি হচ্ছে ইডেনের মেয়েরা যখন বের হয়ে আসলো তখন পুলিশ একদম নিউট্রাল হয়ে গেল, তখন ঢাকা কলেজের পোলাপান হচ্ছে আমাদের উপর হামলা করে। আমার পায়ে 2টা ইট লাগছে, আমি এখন ঠিকমতো হাঁটতে পারছি না। তো এই অবস্থা ছিল। এখন ক্রমে পুলিশ একদম নিউট্রাল পজিশনে চলে যাচ্ছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনী ট্রাই করছে এই সিচুয়েশনটা নর্মালে আনার জন্য। হ্যাঁ, আমাদের ভেতর অনেকে আহত হয়েছে, অনেকে ঢাকা মেডিকেল কলেজে কিছুক্ষণ আগে গেছে। কিছুক্ষণ আগে এখানেও একজনকে হচ্ছে দেখলাম আহত, তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরকম কয়েকজন আহত হয়েছে। আমরা একজন আহত শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, আসলে তিনি আমরা দেখতে পাচ্ছি একজন আহত শিক্ষার্থী, তিনি মাথায় ব্যান্ডেজ বেঁধে কিন্তু আবারও তিনি এসেছেন। আসলে আপনি মাথায় ব্যান্ডেজ বেঁধে রেখেছেন, আবারও আপনি এই একটি সংঘাতপূর্ণ স্থানে এসেছেন, কেন? আমার ক্যাম্পাস নিরাপদ রাখার দায়িত্ব অবশ্যই আমার ক্যাম্পাসে যদি কেউ হামলা করতে আসে সেটার জন্য ঠেকানোর সম্পূর্ণ অধিকার এবং দায়িত্ব দুটোই আমার। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম এবং তারা সেখানে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এবং আমাদের ক্যাম্পাসে উইদাউট এনি পারমিশন তারা কোনো এক ধরনের সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য সেখানে যখন অনুপ্রবেশ করার চেষ্টা করে তখন আমরা সেখানে বাধা দেই। তখন সেখানে তারা আমাদের উপর নেক্কারজনকভাবে হামলা চালায়, যেটি আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। এবং সেখানে আমি সহ আরো প্রায় 1/2 শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ভর্তি আছে এবং কয়েকজনকে আমরা সব সাউন্ড গেট মারছে। এই যে দর্শক, আমরা দেখছি মূলত শিক্ষার্থীরা যারা রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে তরুণ গেট, সেই তরুণ গেটে তারা অবস্থান করছেন। অপরদিকে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা নীলক্ষেত মোড়ে অবস্থান করছেন। উত্তেজনা এখনো বিরাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং নীলক্ষেত মোড়ের যে অংশ, সেই অংশটি একেবারে লাইট অফ করে রাখা হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এই অংশটিতে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশমুখ অর্থাৎ নীলক্ষেত মোড় থেকে যে তরুণ গেট, সেই তরুণ গেটে তারা রয়েছেন। অপরদিকে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে রেখেছেন
অপরদিকে মধ্যখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ এবং বিজিবির সদস্যরা তারা অবস্থান করছেন। এবং এই অংশটি আমরা এই মুহূর্তে আপনারা যেটি লাইভে দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু একেবারে দুই পাশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু কিছুক্ষণ আগেই করা হয়েছে, কিন্তু এর আগেই পুলিশ এবং বিজিবির সদস্যরা দুই পক্ষকেই বোঝানোর বারবার চেষ্টা করছিলেন, কিন্তু তারা কোনোভাবেই শান্ত হচ্ছিলেন না। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখেছি সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারতেন, কিন্তু তবুও শিক্ষার্থীদের মধ্যকার চলা যে সংঘর্ষ পুলিশ এবং দুঃখিত দুই পক্ষের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা যে ধাওয়া, যে পাল্টা ধাওয়া, যে পাটকেল নিক্ষেপ, সেটি কিন্তু একেবারেই বন্ধ হয়নি। যদিও এই মুহূর্তে কিছুক্ষণের জন্য সেটি শান্ত রয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা এই মুহূর্তে এখানে রয়েছেন এবং পরিস্থিতি শান্ত করার জন্য পুলিশ এখনো অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরপরে কিন্তু শিক্ষার্থীরা উত্তপ্ত হচ্ছেন, তাদের সহপাঠীদের ডাকছেন এবং পুলিশ আবারও তাদেরকে দফায় দফায় উত্তেজনা চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং জানিয়ে রাখি পুলিশ থেকে কিন্তু আবারও দর্শক দেখতে পাচ্ছেন পুরো নীলক্ষেত কিন্তু একেবারে বিদ্যুতাচ্ছন্ন করা হয়েছে, বিদ্যুৎবিহীন রয়েছে এবং পুলিশের সদস্যরা তারা মধ্যখানে অবস্থান করছেন। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, অপরদিকে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন। দর্শক আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে পুলিশ মধ্যখানে অবস্থান করছেন, অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তরুণ গেট, সেই তরুণ গেটে অবস্থান করছেন এবং অপরদিকে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে এবং পুরো নীলক্ষেত এরিয়া এখন ধোঁয়া আচ্ছন্ন, অর্থাৎ সাউন্ড গ্রেনেডের কাঁদানো গ্যাসের যে ধোঁয়া, সে ধোঁয়া অনেকটাই চোখ মুখ জ্বলছে, প্রত্যেকেরই জ্বলছে। সংবাদকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু এই মুহূর্তে একটু আগুনের কাছে গিয়ে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছেন, সুরক্ষা দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন শিক্ষার্থী এখনো নীলক্ষেত মোড়ে তারা রয়েছেন এবং পুলিশের সদস্যরা তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা যদি জানিয়ে রাখি একটু আমাদের সামনে যদি একটু দেখাই আপনাদের, বিদ্যুৎবিহীন আছে এবং জানিয়ে রাখি এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে যারা রয়েছেন, নীলক্ষেত মোড়ে মূলত অবস্থান করছেন ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। আবার আমরা কিছুক্ষণ আগে যেমনটা দেখিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশমুখ, সেই তরুণের যে গেট, সে তরুণ গেটে। এবং আমরা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু ধাও ধাও করে আগুন জ্বলছে, অর্থাৎ এর সামনে যারা রয়েছেন তারা বিজিবির সদস্য এবং বিজিবির সদস্যদের আগে
বিজিবি সদস্যদের আগে আহ, দেখতে পাচ্ছি আমরা ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের তারা আগুন হাতে রেখে টিয়ারশেলের যে ধোঁয়া, যে কাঁদানো গ্যাস, সেটি থেকে তারা কিছুটা সুরক্ষা পাওয়ার জন্য তারা মূলত অবস্থান করছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আসলে যে বিষয়টি বলছিলাম শুরু থেকে, যে মূলত সন্ধ্যা তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থী তাদের ভর্তি পরীক্ষায় আসন কমানো নিয়ে বিভিন্ন বিষয় দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা মামুন তার কাছে এসেছিলেন এবং সেখানে কিছুটা অশোভন আচরণের অভিযোগ এনে তারা মূলত 5টি দাবি তারা ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে তারা সেটি স্থগিত করেন, কিন্তু এক পর্যায়ে রাত 11:30টার পরে হঠাৎ উত্তেজনা বিরাজ করে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন এবং তাদেরকে প্রতিহত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সেই ইটপাটকেলের আঘাতে কয়েকজন শিক্ষার্থী তারা আহত হয়েছেন, আমরা এমনটাও কিন্তু দেখতে পেয়েছি। এবং আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেখানে হচ্ছে বিজিবির সদস্যরা রয়েছেন এবং বিজিবির সদস্যদের সামনে যাদেরকে দেখতে পাচ্ছি তারা মূলত রয়েছেন মূলত ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে মূলত রাত 10টার পর থেকে উত্তেজনা শুরু হয়, কিন্তু সেই উত্তেজনা রাত 11:30টার পরে সংঘর্ষের রূপ নেয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু ক্রমশই আমরা বাড়তে দেখেছি এবং সেটি এখনো চলমান রয়েছে। এবং যদি একটু দেখাই আপনাদের, আমরা যদি আপনাদের একটু দেখাই এই মুহূর্তে যদি একটু আপনাদেরকে আমরা দেখাই, এখানে যারা স্লোগান দিচ্ছেন তারা মূলত ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা রয়েছেন, অর্থাৎ যারা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থীরা, ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, এবং তাদের সামনে কিন্তু বিজেপি সদস্যরা রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে অর্থাৎ তরুণের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রয়েছেন। এবং দেখায় আপনাদের এখানে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা মূলত এখানে স্লোগান দিচ্ছে নানা ধরনের। একটুও পিছু হটেননি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা রয়েছেন। অপরদিকে ইটপাটকেল ছোড়া কিছুটা বন্ধ রয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে 7 কলেজের শিক্ষার্থীরা এখনো অবস্থান নিয়ে রেখেছেন, নীলক্ষেত মোড় দখল করে রেখেছেন। অপরদিকে নীলক্ষেত মোড়ের যে বইয়ের বাজার, সেই বইয়ের বাজার কিন্তু একেবারে বিদ্যুৎবিহীন রয়েছে। কিছুক্ষণ আগে এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এবং এর আগে ঠিক এই স্থানটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলছিল। এর মধ্যখানে বিজিবি সদস্যরা এসেছেন এবং তারা এসে দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো পক্ষই শান্ত হতে চাননি, বরং উত্তেজনা আবারও বৃদ্ধি পায়। এক পর্যায়ে এখানে অর্থাৎ এই নীলক্ষেত যে বইয়ের বাজার, সেই বইয়ের বাজারটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই মুহূর্তে পুরো নীলক্ষেতের যে বইয়ের বাজার সেটি বিদ্যুৎবিহীন রয়েছে এবং আমি যদি দেখাই আপনাদের, এই পাশেই কিন্তু বিজিবি সদস্যরা রয়েছেন। তারা তাদেরকে অর্থাৎ যারা ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে নীলক্ষেত মোড়ে, তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগুতে না পারেন সেই জন্য তারা এখানে অবস্থান করছেন। এবং এর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন। পুলিশ সদস্যদের পিছনে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখে কিন্তু অর্থাৎ তরুণ যে গেট, সেই গেটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবস্থান করছেন এবং দুই পক্ষের হাতেই কিন্তু আমরা লাঠি সোটা ইটপাটকেল দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ পরপরেই সেটি বৃষ্টির মতো ছোড়া হচ্ছিল এবং সেই ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা তাদেরকে নিয়ে যেতে দেখেছি এবং এখনো কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং রাত 11:30টার পর থেকে লাগা যে সংঘর্ষ সেটি এখনো চলমান রয়েছে, উত্তেজনা বিরাজ করছে। এখন মধ্যরাত গড়িতে প্রায় 2টা ছাড়িয়েছে,
ঘড়ির কাঁটা এবং সেই সেই উত্তপ্ত পরিবেশ এখনো একেবারেই কমেনি। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা এখানে রয়েছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি এবং জানিয়ে রাখি আপনাদের, আমরা এখানে এসেছিলাম এবং চলা যে সংঘর্ষ, চলা যে উত্তেজনা, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি একজন এখানে বিজিবি সদস্যরা হয়তো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। আমরা একটু আপনাদের সাথে যুক্ত করার জন্য চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজেপির সদস্যরা এবং এখানে শিক্ষার্থীরা কথা বলছেন। আমরা একটু আপনাদের যুক্ত করার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত 7 কলেজের যারা প্রতিনিধি তারা এসেছিলেন, তারা এসে বিজেপির সঙ্গে কথা বলেছিলেন এবং উত্তপ্ত একটি পরিবেশ যদি আপনাদেরকে বলি আমরা, সেটা কিন্তু ক্রমশই চলছে। ক্রমশই আমরা দেখতে পাচ্ছি যে আগুনের ধোঁয়া সেটা কিন্তু ক্রমশই বাড়ছে এবং উত্তেজনা সেটিও বিরাজ করছে। আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সবকিছু মিলিয়ে একটি উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির, আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি? আমাদের দেখে কি তাই মনে হয়? না না, আপনাদের পরিচয়টা আমি জানতে চাচ্ছি। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হন, অনেকেই প্রশ্ন তুলতেছে, আপনারা একটু পিছনে যান। আপনারা সংঘর্ষ, এই পাশে অনেক সাংবাদিক আছে। আমরা সাংবাদিক, জি, আমরা কোনো সাংবাদিক সমিতির সদস্য না, জি, আমরা ডাবির শিক্ষার্থীও না, জি। অফিস আমাদেরকে অ্যাসাইন করেছে, আমরা দুই পক্ষের নিউজ কভারেজ করতে এখানে এসেছি। এখানে আপনারা আমাদের অসংখ্য ধন্যবাদ। নিউজ কভারেজ এবং আপনারা মেইন স্ট্রিমের আমরা সবাই, আপনাদের অবস্থান কি? আপনাদের জি একটু আগে ওই পাশে গেছিলাম, আবার আসলাম। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বললাম। তারা যেমনটি আমাদেরকে জানালেন যে তারা বলছেন যে দুই পক্ষেরই উচিত, তারা যেটা চাচ্ছেন যে সবাই শান্ত হয়ে আমরা ঘরে ফিরে যাই, এমনটা কিন্তু তারা কিন্তু বলছিলেন। পরিস্থিতি শান্ত করার জন্য আমরা এখানে কথা বলছি। যখন বিজেপি আসছে, বিজেপিকে নিয়ে আমরা কথা বলছি, মাঝখানে ওরা উস্কানি দিয়ে আবার সংঘাত তৈরি করছে। পুলিশের উপর দিয়ে ওরা ওই দিক থেকে আক্রমণ করার পরে এদিক থেকে এরা সেলফ ডিফেন্স করতে বলা যায়। কিছুদিন আগে কিন্তু আপনারা কিন্তু রাজপথে ছিলেন বলা চলে। 24-এর যে গণ অভ্যুত্থান একটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা কলেজ এবং ঢাকার যে 7 কলেজ, অনেক কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা কিন্তু ভূমিকা পালন করেছেন। এবং আজকের যে ঘটনা, আপনাদের যে অর্জন, সেই অর্জনকে কিছুটা কি ম্লান করেছে কিনা? এটা আসলে দর্শক, আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে সমকাল লাইভে এবং উত্তেজনাকর পরিবেশ সেটি এখনো বিরাজমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়েছেন শিক্ষার্থীরা এবং তারা আর সড়কে যদি দেখায় আপনাদের, আমরা এটি সড়ক, এখানে যদি দেখায় একটু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখানে এ পাশে রয়েছেন ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা এবং অপরদিকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের, ঠিক উত্তেজনাকর পরিবেশ এখনো একেবারেই কমেনি। আমরা এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে রয়েছি। দর্শক, বিরাজ করছে এখনো নীলক্ষেত মোড় এবং উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীরা এখনো কিন্তু নীলক্ষেত মোড় ছাড়েননি। ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের মধ্যকার যে চলা ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিছুটা এখন ঠিক বলা চলে বিরোধীর মধ্যে রয়েছে, কিন্তু প্রত্যেকের হাতে আমরা লাঠি সোটা ইট পাটকেল আমরা দেখতে পাচ্ছি।
জুম দিন। পুলিশের দাবি ইসলাম ইসলাম 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 পুলিশের দাবি ইসলাম পুলিশের দাবি ইসলাম দর্শক দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা মূলত বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তারা আমরা এমনটা দেখতে পাচ্ছি এবং উত্তপ্ত যে পরিবেশ সেটি এখনো চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং যদি জানাই আপনাদের একটু এখনো অসংখ্য শিক্ষার্থী কিন্তু নীলক্ষেত মোড়ে রয়েছেন এবং সামনে পুলিশ বিজিবি সদস্যরা রয়েছেন, এরপরেই কিন্তু পুলিশ সদস্য এবং তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন। এইভাবে আছে যখন শুরু করেছিলাম ঘন্টা 2 দিন আগে ছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখানে এসেছিলেন। তিনি চেষ্টা করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্লোগানে মুখরিত করে। পরবর্তীতে দেখা গেছে তারা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা তারা রয়েছেন এবং তারা কিছুক্ষণ পর পরেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে। এবং এছাড়া যদি বলতে হয় সবকিছু মিলিয়ে রাত 10টার পর থেকে শুরু হওয়া যে উত্তেজনা সেটি কিন্তু ক্রমশই বেড়েছে এবং এখন যদি বলতে হয় এই মুহূর্তের অবস্থান সেটি কিছুটা শান্ত রয়েছে, কিন্তু দুই পাশে শিক্ষার্থীরা এখনো অবস্থান করছেন, এবং মধ্যখানে বিজিবির সদস্যরা এবং পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা যদি একটু দেখাই শিক্ষার্থীরা তারা রাস্তায় কাঠের গুড়িতে আগুন জ্বালিয়ে তারা যে কাঁদানো গ্যাস সেই কাঁদানো গ্যাস থেকে তারা নিজেদের রক্ষা করার চেষ্টা করছেন।
সামনে পড়ছে কি ছায়া দিচ্ছে